আমার লাইফ আমার লাইফে যতগুলো খারাপ দিন ছিল, যতগুলো খারাপ দিন আমার লাইফে ছিল, তার মধ্যে আজকের দিনটাকে আমি একদমই টপ 10, মানে আমার লাইফে যদি, আমার পুরো জীবনে যদি 10টা দিনকে বাঁচাই, মানে বাঁচতে হয়, যে আপনাকে আমাকে যদি বলে কেউ যে 10টা দিন, হুম 10টা দিন তুমি বা এমন 10টা দিন বের করো যে এখানে তোমার লাইফে সবচেয়ে খারাপ 10টা দিন বের করো, তখন আসলে আমি আজকের দিনটাকেই তা ওই লিস্টে রাখতাম। কারণ আমার লাইফে আজকের দিনে এমন কিছু ঘটনা ঘটছে যার কারণে আসলে একদম ভিতর থেকে আসলে ইনোসেন্ট বা ভেঙে পড়ার মতো অবস্থায় চলে আসছে আসলে। এমন শুধু আমার লাইফে না, আমি জানি যে মানুষের আরও অনেক মানুষ আছে, এমন এমন অনেক মানুষ আছে যাদের লাইফে এরকম বিভিন্ন সমস্যা প্রতিনিয়ত হইতেছে। এবার আমি জানি যে এই সমস্যাগুলো আসলে কিভাবে সমাধান করতে হয়, খুবই ট্রিকি একটা, খুবই 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 কার্যকর একটা পদক্ষেপ আপনাদের আমি শেয়ার করব ভিডিও শেষে, যেখানে আপনি জানতে পারবেন যে এই আপনি আপনার গুলোর সাথে কিভাবে লড়াই করবেন, এবং আপনি ওইখান থেকে কিভাবে বের হয়ে আসবেন। তো ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ করা হ্যাঁ, ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। তো 1 নম্বরে যে জিনিসটা হয়েছে, আমি নিজের সাথে ওয়াদা কখনোই, মানে নিজের সাথে ওয়াদা করে এটা পূরণ করতে পারি না। বেশ কয়েকদিন যাবত না, বেশ কিছুদিন যাবত না, আমার লাইফে আমি মনে করি অনেক দিন যাবত এই একটা সমস্যা নিয়ে আসছি। সেটা হচ্ছে একদম সকালে ঘুম থেকে উঠতে না পারা, টাইম টু টাইম ঘুম থেকে উঠতে না পারা, যেটা আমি আসলে নিজের থেকে রুটিন করেছি, কিন্তু আমি এই রুটিন এই রুটিনগুলো আসলে সুন্দরভাবে মেনটেন করতে পারতেছি না। এমন খুব কম দিন আছে যেখানে আমি সকালবেলা আসলে ঘুম থেকে উঠতে পারছি, এমন দিনগুলো আসলে খুবই খুবই কম দিন। যদিও এটা আমার রুলস বা আমার মনে করো পদক্ষেপগুলোর মধ্যে একটা ছিল যে একদম সকালে ঘুম থেকে ওঠা, কিন্তু এটা আমি আজ পর্যন্ত মনে করো আমি শুধুমাত্র একটা জিনিস পূরণ করতে পারিনি। 2 নাম্বার যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, এমন কিছু জিনিস ঘটছে যেটা আসলে এক্সপেক্টই করে না, মানে এগুলো আসলে হওয়ার কথাই ছিল না, এরকম কিছু জিনিস আমার আহ, আমার জীবনে ঘটছে। তার মধ্যে যেটা হয়েছে যে আজকে তো সকালে ঘুম থেকে উঠতে পারিনি। তো কি করছি, সকালে যেহেতু আমি ঘুম থেকে আজকে উঠতে পারি নাই, তো সকালে ঘুম ভাঙছে আমার 7টা বাজে, 7টা কি 7:10 বা 20 এরকম কাছাকাছিতে ঘুম ভাঙছিল। তো ঘুম ভাঙার পর আসলে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা খাইছি, খাইয়া এসে আহ, তেমন কিছু করি নাই। আম, উম, চলে গেছি আসলে কাজে, কাজে গিয়ে প্রতিদিনের মতো ফিঙ্গার দিয়ে আমি কাজে ঢুকে পড়ছি। শুরুতে সব কিছু একদম নর্মালি চলতেছিল। আমি আজকেও মেডিসিন দিছি, শুধুমাত্র নিস্তালা বাদে বাকি সবগুলো মেডিসিন আমি নিজে দিছি। দেওয়ার পর রিটার্ন মেডিসিন যেগুলো ছিল এগুলো উঠাইছি। উঠানোর পর আসলে মেডিসিন দেওয়ার পর মেডিসিনগুলো উঠেছি, উঠানোর পর যে জিনিসটা করছি সেটা হচ্ছে, হ্যাঁ, উঠানোর পর ওটির মেডিসিন নিচ্ছি এবং ওটির মেডিসিন নিয়ে ওটিতে চলে গেছি। ওটিতে চলে যাওয়ার পর ওটির মেডিসিনগুলো আসলে দিচ্ছি। ওটির মেডিসিনগুলো দেওয়ার পর আমি যখন আসছি তখন দুপুর 1টা বাজে প্রায়, এবং তখন 1টা বাজার পর আমি দুপুরবেলা আসছি, আসার পর ওইখানেও কিছু টুকটাক কাজ ছিল যেগুলো করছি, করার পর মূলত কিছুক্ষণ বসেছিলাম। বসে থাকার পর দুপুরবেলা আসলে অনেকবার আসলে এই হসপিটাল থেকে আরেক হসপিটালে যাইতে হয়েছে, আরেক হসপিটাল থেকে হসপিটাল, এবং অনেকবার হয়েছে।
এমন কেউ যাইতেছে না, শুধুমাত্র আমাকে মনে করো বারবার যাইতে হইতেছে, যেহেতু আমি এখানে সবচেয়ে জুনিয়র, সেহেতু আমাকে আসলে ওইভাবে কাজ বেশি করতে হইতেছে অন্যদের তুলনায়। তো আজকে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, সেটা হচ্ছে একটা রুগী আসছে। একটা রুগী এসে তার অনেকগুলো মেডিসিন যেগুলো আসলে দিচ্ছে, কিন্তু কিছু মেডিসিন ছিল যেগুলো আসলে আমাদের কাছে ছিল না। তো ওইগুলো আসলে অন্য আরেকটা হসপিটাল আছে, ওইখানেও, ওটাও আমাদের হসপিটাল, ওইখানে সে মেডিসিনগুলো আছে কিনা জিজ্ঞেস করছে, এবং ওইখানেও ওই মেডিসিনগুলো ছিল না। তো না থাকার কারণে আসলে কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম, কনফিউশনের মধ্যে পড়ে গেছে ও, যে আসলে সেলটা করতেছিল যে এইগুলা নিয়ে আসলে কি করা যায়। তো এরকম করতে করতে কাস্টমার আসলে বুঝে গেছে যে আসলে এই সমস্যা। তো কাস্টমার বলতেছে আমাদের লিখে দেন, আমি নিয়ে আসতেছি বাইরে থেকে। বাইরে এমনিতে বৃষ্টি চলতেছিল তখন, 2টা বাজে প্রায়। তো কাস্টমার বলতেছিল যে আমার লিখে দেন, আমি নিয়ে আসতেছি বাইরে থেকে। তো কাস্টমার যদি বাইরে থেকে এটা নিয়ে আসতে হয়, তাহলে আমরা আসলে কি জন্য আসছি, আমাদের আসলে কাজটা কি? তো শেষে কাজ এভাবে মনে করো এক এক পর্যায়ে পরিস্থিতি একদম খারাপ, মানে একেবারেই বাজে অবস্থায় চলে গেছে। আমাদের যে ইনচার্জ ছিল সে মানে একেবারে বকাবকি শুরু করে দিছে এই জিনিসটা নিয়ে, যে কাস্টমার কেন বাইরে থেকেও ওষুধ নিয়ে আসবে আমরা থাকতে। তো তারপর সব কিছু নর্মালি চলতেছিল, যেভাবে চলার কথা ছিল। তার ঠিক কিছুক্ষণ পর আজকে যে জিনিসটা হয়েছে, সেটা হচ্ছে আমি আসলে 2টা জিনিস রিয়েলাইজ করছি। একটা হচ্ছে আমি এমন জায়গায় বসবাস করতেছি, মানে আমি এমন সব কাজ করতেছি, মানে এমন সব কাজ আমার দ্বারা আমি করতেছি যেগুলো আসলে একদম নর্মালি এটা মানে 10 থেকে 12 বছরের বাচ্চা খুব সহজে করে ফেলতে পারবে। এমন সব কাজ আমি মনে করো ভুল করতেছি দেখে। এই এই গেল একটা। দ্বিতীয়ত যে জিনিসটা হয়েছে সেটা হতেছে আমি এমন সব লোকদের সাথে চলতেছি, বা এমন সব লোক মানুষদের সাথে আছি বর্তমানে, যারা আসলে সমস্যাগুলো, আমি যদি কোনো ভুল করে বা কোনো সমস্যা হয়, তারা আসলে এই জিনিসটা নিয়ে খুবই খুবই মানে বকাবাদি শুরু করে দেয় একেবারেই। যা মুখে মুখে আসে সব, মানে যা মুখে আসে সব বলে, কিচ্ছু মানে আটকায় না। বাস আরেকটা আরেকটা ছেলের সাথে ছিলাম, ও মানে যতগুলো দোষ আছে ও মানে দোষ ধরতে ব্যস্ত। আরেকজন যে যে ইনচার্জ আছে সে আসলে বিভিন্ন সময় বকাবাদ্য করে। এটা আসলে অনেকের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে একা না, যে যারা আসলে বিভিন্ন জায়গায় কাজ করে এবং নতুন অবস্থায় আছে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো আসলেই হয়। তো হ্যাঁ, তো বিকেলবেলা এভাবে অনেক বকাবাদ্য শুনতে হয়েছে। আরেকটা জিনিস ঘটছে যেটা হতেছে, আমি একটা মানে শর্ট লিস্ট করতেছিলাম যে আসলে আমাদের শর্ট লিস্টে কী কী নেই সার্জিক্যাল আইটেমগুলো যারা। তো ওইখানে আসলে আমি কিছু জিনিস বলি না যেগুলো আসলে লাগতো। তো না বলার কারণে কি হয়েছে, ওই শর্ট লিস্টে এইগুলাকে আবার দ্বিতীয়বার অর্ডার দিতে হয়েছিল। তো এটাও একটা নেগেটিভিটি, যার কারণে আমি আসলে সার্জিক্যাল আইটেমের যে শর্ট লিস্ট আছে ওই লিস্টটা একেবারেই লেখে একটা জায়গায় রাখছি, যাতে আমার মনে করো নিজের থেকে মনে করতে না হয়, অটোমেটিক্যালি আমি বলতে পারি যে আসলে কী কী জিনিস লাগবে আর কি লাগবে না। খুবই সহজ এবং ট্রিকি একটা কাজ। তারপর যেটা হয়েছে, সিস্টার আসছে